जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में, नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पड़े। फालतू কথা বলার সময় তো অনেক আওয়াজ হচ্ছে, দরুদ পড়ার সময় আওয়াজ হচ্ছে না কেন? আপনারা আমার ভাই হন, আমি আপনাদের পীর ভাই হই। আপনাদের পরে বকা রাগ করার, ভালো পথে আনার জন্য নসিহত করার অধিকার আছে না নাই? তাই বলছি, এই যে ফালতু বলতো যখন কথা বলছিল কত জোরে আওয়াজ হচ্ছিল বলেন? দরুদের আওয়াজ কেটা হচ্ছে? আমাদের গলায় আওয়াজ আছে, অন্য ক্ষেত্রে বেরোই, রাসূলুল্লাহর জন্য বেরোই না, আল্লাহর জন্য বেরোই না। এটা কি আমাদের জন্য ধ্বংসের কারণ নয়? এটা কি আমাদের বদনসিবের লক্ষণ নয়? অথচ আমরা জবানে গলা পেয়েছি, কণ্ঠ পেয়েছি রাসূলের গুণ গাওয়ার জন্য, রাসূলের দরুদ পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে জবানে কথা দিয়েছে, একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডাকো আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডাকো ভাইরা, একটা বাহানায় আমরা এক জায়গায় হয়েছি, রবকে ডাকো। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সফি, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ,
আল্লাহ আপনার বান্দাদের উপরে দয়া করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি এজন্যে আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের অনুসারী বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং আরো শুকরিয়া আদায় করি আমরা এত অন্যায় এত গুনাহ করার পরও আল্লাহ যে আমাদেরকে এখনো ভালোবাসেন, জান্নাতের বাগানে যে আল্লাহ নিয়ে এসে বসতে দিয়েছেন, তাই সকলে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করিবেন সেই মহান স্রষ্টা, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি চাঁদ বানিয়েছেন আমাদের জন্য, সূর্য বানিয়েছেন আমাদের উপকারের জন্য, এই জমিনকে বানিয়েছেন আমাদের বিছানার ন্যায়, আসমানকে বানিয়েছেন আমাদের ছাদের ন্যায়। আমাদের জন্য তিনি হাজারো ফল মূল শস্য খাদ্য, শাক সবজি, ভেজ নন ভেজ সব কিছু তিনি আমাদের জন্য তৈরি করেছেন এবং আমাদেরকে ফেরেশতাদের থেকেও দামি শ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন। তাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই জমিনে আমাদেরকে তিনি পাঠিয়েছেন কি জন্যে, এটাই জানা আমাদের কাজ। আল্লাহ বড় আদর করে কুদরতি হাত লাগিয়ে আমাদেরকে তৈরি করেছে। সবকিছু আল্লাহ তৈরি করেছে কোন কাফ নুন হোজা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মনুষ্য জাতি আমাকে আপনাকে মহান স্রষ্টা কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। কতটা ভালোবাসে আল্লাহ আমাদেরকে। আজ আমরা দুনিয়ার মায়াজালে জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, আল্লাহ বিদ্বেষীদের চক্রান্তের শিকার হয়ে, ইসলাম মিটাবার চক্রান্তকারীদের শিকার হয়ে আমরা আল্লাহ ও রসুল ভুলতে চলেছি। যে ভুলের কারণে আমরা ছিলাম পৃথিবীর জমিনে খলিফা, 100 বছর আগে আমরা ছিলাম পৃথিবীর সম্মানীয়। রোম থেকে শুরু করে ব্রিটেন, ইরাক, আমেরিকা থেকে শুরু করে বড় বড় সব দেশের মহানায়করা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো ইজাজত দিয়ে ভেতরে দেখা করার জন্য। কিন্তু যেদিন থেকে আমরা আল্লাহ ও রসুলকে ভুলে গেলাম, তাদের হাতে শিকার হয়ে যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, যেমন একটা
মুরগির বাচ্চা বুঝাবার জন্য বলছি, যতক্ষণ না তার মা থেকে দূরে সরে যাবে ততক্ষণ তাকে কিন্তু চিলে ছো মেরে নিয়ে যেতে। আল্লাহর রহমত থেকে, নবীর সুন্নাত থেকে যতক্ষণ না আমরা দূরে সরে যাব, এই দুনিয়ায় মানবরূপী চিলগুলো আমাদেরকেও ছো মেরে নিয়ে যেতে পারবে না। এজন্য তারা হাজারো চক্রান্ত করে আমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, নতুন প্রজন্মের যুবক এবং যুবতীরা একটু হলেও কিন্তু ব্যাকে ফিরছে। কি মনে হচ্ছে? একটু হলো ব্যাকে ফিরছে, কিন্তু এটা পুরো ফিরতে হবে। ফিরে আমাদেরকে একটাই রাস্তা, আমাদের যে রাস্তা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির রাস্তা, হুজুরের প্রেম ও আদবের রাস্তা। আরে যে আমার নবীর হয়েছে, যে নিজেকে নবীর গোলাম বানাতে পেরেছে, দুনিয়া তো বাদশাহী করেছে, আজও করছে, এবং কিয়ামতের মাঠেও তার বাদশাহী থাকবে, আখিরাতেও তার বাদশাহী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুসলমান দাবিদার, আমি অমুসলিমের কথা বলছি না, তারা প্রকাশ্য স্বীকার করে নিয়েছে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, দিন মানি না। তাদের জন্য যা ফায়সালা আল্লাহ করার সে করে রেখেছে। কিন্তু আমরা দাবিদার, আমরা ইসলামের অনুসারী। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছে, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আমাদের যে ডিউটি, আমাদের যে কাজ, আমাদের যে মিশনের জন্য আল্লাহ পাঠিয়েছে, ওই মিশন ছেড়ে দিয়ে আজ আমরা অন্য পথে চলে গেছি। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে জালিমদের শাসকের হাতে মিটিয়ে দেব, তোমরা যদি আমি আমার হাবিবকে ভুলে অন্য কারো তাবেদারি করো। আমরা আল্লাহর পাঠানো মিশন থেকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আর আমাদেরকে পথভ্রষ্ট করছে কারা? তারা যারা আমাদের দুনিয়ার জমিনে কৃতদাস দাসী বানাতে চায়। জানে যারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি থেকে সরানো না যায়, তাহলে আজকের দিনেতেও ফারুকে আজমের উত্তরসূরিরা, আজকের রোমের, আজকের কেসরা কাইসারের, আজকের আবু জেহেলের, এরা ঠান্ডা করতে বেশি সময় লাগবে না। তাই আমাদেরকে বড় প্ল্যান মাফিক তারা গান ধরিয়ে দিয়ে আল্লাহ থেকে সরাচ্ছে, মেলা ধরি আল্লাহ থেকে সরাচ্ছে, জুয়া ধরি আল্লাহ থেকে সরাচ্ছে, ফাংশন ধরি আল্লাহ থেকে সরাচ্ছে, সিনেমা নেশায় আমাদেরকে রেখেছে। কেন আমরা যদি নেশাতে না থাকি, তাহলে তাদের অন্যায় অত্যাচারে সমাজে টিকে থাকতে পারবে না। এ উম্মতে মুহাম্মাদি, এ আমার ভাইয়েরা, এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, আমাদের ডিউটিটা কি? আমাদেরকে আল্লাহ কেন পাঠালো? আজকে এই জমিনে হাজারো মা কাঁদছে, ওই মায়ের চোখের পানি মুছানোটাই হলো উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। এজন্যই তো আমরা খায়রুল উম্মাহ। আজকে হাজারো বিধবা কাঁদছে, আজকে হাজারো এতিম কাঁদছে, আজকে হাজারো বোন রেপ হচ্ছে, আজকে জমিনে হাজারো গরিবের ঘর উজাড় হচ্ছে, আজকে হাজারো ঘরের যুবক ছেলে মিথ্যা মামলায় জেলে চলে গিয়ে সেই ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য খায়রুল উম্মাহ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ যারা এতিমদের লুটছে, বিধবাদের লুটছে, নারীদের অত্যাচার করছে, গরিবদের ঘর উজাড় করছে, সমাজে অন্যায় অত্যাচার করছে, তারাই আমাদেরকে নেশাতে জড়িয়েছে, তারাই আমাদেরকে খেলা মেলা গান যাত্রা ফাংশনের মধ্যে জড়িয়েছে। ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে মেলায় ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে গানে ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে জুয়া সিনেমায় ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবকে লুটতে ডাকে, ওই ব্যক্তি আপন নয় যে নারীর অধিকার হরণ করতে ডাকে, ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবদের উপরে অত্যাচার করার জন্য ডাকে। এ উম্মতে মুহাম্মাদি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তোমার প্রকৃত আপন তো সে যে তোমাকে ডাকে আসো, গরিবের জন্য জীবন কুরবান করো, বিধবাকে বাঁচাবার জন্য লড়াই করো, নারীর অধিকারের জন্য লড়াই করো। কেন? এগুলো হলো আমিনার লালের সুন্নাত, এগুলো আমিনার লাল করেছে। তুমি যদি নবীর কাজ করো তাহলে নবীর প্রকৃত প্রেমিক তুমি হবে। আর নবীর প্রেমিককে রাসূল বলছে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, দুনিয়ার রং তামাশা রঙিনে ছোট হুজুর পীর কেবলা বলতেন, তোমরা যারা আমার ভাই হও, তোমাদের ছোট দাদু যান যে গিলটি চমকে সোনা ভুলে গেলে, গিলটি এখন এত চমক দিচ্ছে মানুষ সোনাটাই ভুলে গেছে, গিলটি পরে ঘুরছে। এই দুনিয়ার লোভ লালসাতে আমরা আখিরাত ভুলে গেলাম। কত বছরের জিন্দেগি? 50, 60, 70, 80? বলো। আজকে জন জন ছেলে নেশাগ্রস্ত, জন জন ছেলে ডিপ্রেশনে আত্মহত্যা করছে, জন জন ছেলে বাপ মার সঙ্গে ভালো সম্পর্ক নেই, জন জন ছেলে সংসারে তাদের অশান্তি হচ্ছে, জন জন ছেলে খাটার সময়ে না মেহনত করে হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে। এই সব কিছুর পিছনে একটাই কারণ, তোমাদেরকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে তারাই তোমাদেরকে মিটাতে চাইছে। আমরা উলামারা তোমাদের দুশমন নয়, আমরা উলামায়ে হক যারা আল্লাহ রসুলের পক্ষে যারা ডাকে, আমরা তোমাদেরকে বাঁচাতে চাই। তোমরা দুনিয়ার রঙিন নেশায় ভাবছো খুব ভালোভাবে কাটছি না যুবক, এ দুনিয়া বড় কঠিন জায়গা। মুরব্বীদের কাছে কখনো বসবে, জিজ্ঞেস করবে, তোমার দাদুদের কাছে বসবে, নানাদের কাছে বসবে, এ দুনিয়া যে কত বড় প্রতারণার জায়গা, কত বড় যে ধোঁকার জায়গা, কত বড় যে স্বার্থপরের জায়গা, তাদের কাছে বসবে কেন? তারা তোমার থেকে 50 বছর বেশি দুনিয়াদারি করছে। শুনছো আমার ভাইরা, একদম ধ্বংসের মুখে আমরা চলে এসেছি, একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। যাদের জন্য আমরা উলঙ্গ হলাম, যাদের জন্য আমরা নবী হারালাম, যাদের জন্য আমরা আল্লাহ হারালাম, যাদের জন্য আমাদের বোনেরা পর্দা শেষ করে দিল, যাদের জন্য আমাদের সংসারে অভাব তৈরি হলো, যাদের জন্য আমরা বিমারিত হয়ে বসে আছি, যাদের জন্য আমাদের মেন্টালিটি আজ চঞ্চল হয়েছে, তারা সবাই কিন্তু আজ আমাদের কিন্তু এই দুর্দশাতে দায়ী। এবং তারা এই বিপদের সময় আমাদের কিন্তু কেউ পাশে নাই। খেয়াল করে দেখো, আজ আমার মসজিদ ধ্বংস হচ্ছে, যাদের জন্য চিল্লেছিলাম এতদিন তারা কেউ আজ আমাদের পাশে নাই। আজ আমার মাদ্রাসা চলে যাচ্ছে, যাদের জন্য ভাই ভাইকে খুন করলাম তারা কিন্তু আজকে আমাদের পাশে কেউ নাই। আজ আমরা দুনিয়াতেও একটু যদি রাজকীয় ভাবে ভালো মন্দ দেখা পয়সা গাড়ি বাড়ি যদি থাকতো তাও না হতো, সব হারিয়ে ফেললাম। এবারে আমাদের আখিরাতটাও ধ্বংস হতে চলেছে, কবরটাও আযাবে জাহান্নামের গর্ত হতে চলেছে। এই জায়গা থেকে যুবক,
আজ যখন জলসায় এসেছো, অঙ্গীকার করো, তওবা করো। নয় হাজারো জলসা দিয়ে হাজারো জলসা শুনে কোনো লাভ নাই, যে নিজে থেকে তুমি পরিবর্তন হতে যদি না চাও। আজকে এখানে যতগুলো যুবক বসে আছো, পর্দার আড়ালে যতগুলো বোন শুনছো, যদি একটুখানি আব্বাস সিদ্দিকীর প্রেম তোমার দিলে থাকে, ওই ভালোবাসার দাবি করছি, আজকের এই মজলিসে বসে তওবা করো। আল্লাহ, ভুল অনেক করেছি, মুখ দেখাবার মতো উপায় নেই, তবে আজকে ওয়াদা করছি, বাকি যতদিন বাঁচবো, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, কিছু জানো নাকি কতদিন বাঁচবো? বাকি যতদিন বাঁচবো, ওয়াদা করছি, আমিনার লালের দিনের পাহারাদার, আমিনার লালের গোলাম হয়ে বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সহমত যারা হতে পারবেন হাত তুলে সাক্ষী দেন। ঠিক বলছেন? কথা ঠিক বলছেন তো নাকি? আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, এদেরকে আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করেন, এদেরকে আপনার হাবিবের পেয়ারা উম্মত হিসাবে কবুল করেন। বলুন আমিন। নবীর গোলাম হও। নবীর গোলাম যারা হয় তাদের দাম কখনো মেটে না। কয়েকদিন আগে কলিকাতায় কোন একজন খেলোয়াড় এসেছিল, জানেন? দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে, তার পছন্দ তার কাছে, আমি খুব ইখতিলাফে যাচ্ছি না, তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম। একদম অতি সত্য কথা বলছি, অতি সত্য কথা বলছি। কেন? ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে, ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে, ওদের দ্বারা উলঙ্গপনা, রেপ বাড়ছে, ওদের দ্বারা সমাজের কোন গরিবের কোন কল্যাণ হয় না, ওদের দ্বারা সমাজে কোন সভ্যতা, জাস্টিস, ইনসানিয়াত আসে না, ইনসাফ আসে না। যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ, ইনসানিয়াত আসে না, তাদেরকে আমরা ছিঁড়া জুতোর থেকেও মূল্য কম দিই। কিন্তু যার ভালোবাসা তার কাছে, আমি তাদের উপরে আঘাত করছি না, কারো প্রেমে আঘাত করছি না, কিন্তু এটা বুঝাতে চাইছি, কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেশায় ছুটছো, কাদের পিছনে ছুটছো? কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল, যাদের লোক নামই ভুলে গেছে, যাদের খেলা কেউ দেখতেও যায় না, যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই, তারা এলে কেউ গুরুত্বও দেয় না। আজকে যার গুরুত্ব দিচ্ছে, কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে। কিন্তু খেয়াল করে দেখো, 100 বছর কম বেশি হয়ে গেল, মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত, শেখুল বাঙ্গাল, পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে। 100 বছর চলে যাওয়ার পরেও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে, শুধু মুসলমান নয়, নেতা কেতা সবাই আবু বকর, আবু বকর, আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, বোঝো, বোঝো দাদা হুজুর কেন, তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল, কেন? তিনি মুহাম্মদ রাসূলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হে আব্বাস সিদ্দিকী, তোমাকে একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও, আমিনার লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। চাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো, আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে, 800 বছর আগে।
যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসেছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেনি। একাই আসছে আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 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 ৩৯ জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, যা আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে ৮০০ বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম পিএম ডিএম এম জেএম আছে, সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয়, সবাইকেই সম্মান জানাতে হয়। এর কারণ কি? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফোতল ছুঁড়েছে? কোনদিন শুনেছেন জলসা মাহফিলে ভিড় হওয়ার দরুন আব্বাস সিদ্দিকী তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে? না। কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। যে আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে, এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন? গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি, গোলাম হও আমার নবী। হবে না? গোলাম হও, বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও। আমার নবী পাকের গোলামি যারা করেছে, যুগে যুগে তাদের দাম আল্লাহ পাক এত বাড়িয়েছে, আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লেখা আছে। হাবশি দেশের একটা কালো যুবক, কি নাম? আপনারা সবাই জানেন। দেখুন, শুধু বলেছি হাবশি দেশের কালো যুবক, সবাই বলছে বেলাল। কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান। দেখুন সবাই। কবেকার ঘটনা এটা? প্রায় 1450 বছর। সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? সিএম ডিএম কিছু ছিল নাকি? বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল নাকি? কিচ্ছু ছিল না, শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল। ব্যাস। 1450 বছর আগে সৌদির বুকে যাও, আজও সৌদি হুকুমতকে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয়। কেন? এরা বেলালের উত্তরসূরি, বেলালের বংশের লোক, তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? শুনছো তো আমার কথা? বুঝছো তো ভাই? তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও, মূল্য বাড়াতে চাও, দাম যদি বাড়াতে চাও, একটাই জায়গা, রসুলের গোলাম হও। নাই আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল, তাদের কোন দাম নাম গন্ধ চর্চা কিছু আছে? জোরে বলো। অথচ হাবশি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি, ঠিক না বেটি? অথচ তিনি কোন প্রেসিডেন্টও ছিল না, তিনি কোন বড় খেলোয়াড়ও ছিল না, তিনি কোন বড় গায়কও ছিল না। তিনি ছিলেন একটাই পরিচয়, গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে,
আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল। একদিন সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন, আজাদ করে দিলেন। সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হুজুরের গোলামিতে। আল্লাহ তার সম্মান এত দিয়েছে, আল্লাহ নবী বলছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আল্লাহু আকবার, এ বেলাল কি করেছো? হুজুর আপনার গোলামি করি। আল্লাহ নবী খুশি হয়ে বললেন বেলাল তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ভাববেন যে লোকটা, যে ব্যক্তিটা গরিব হওয়ার দরুন এ বাজারে ও বাজারে সে বাজারে এরম বিক্রি হতো, তখন মানুষ কিনা বেচা হতো, আমার নবী খরিদ করলো। আরে আবু বকরের যা সবটাই রাসূলুল্লাহ, আমরা তো সেই ঈমান রাখতে পারিনি, তিনাদের ছিল। নবীর গোলাম হওয়ার জন্য তার সম্মান কোথায় এবার শুনুন, অবাক হয়ে যাবে। তোমরা তো আল্লাহরে কোন বাজারে বিক্রি হওয়া ছেলে নয়, তোমাদের বাপ দাদা সব ইসলামের। বেলাল হুজুরের বাপ দাদু গরিব মানুষ ছিলেন, তিনি বিক্রি হয়েছেন, হয়ে 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 রাসূলুল্লাহর কদমে এসেছেন। আর নবী তাকে কিনেছে এবং নবী সে গোলামি করেছে, করার দরুন সম্মান কত। আল্লাহ নবী বলছেন বেলাল যেদিন কিয়ামত হওয়ার পরে জান্নাতে ঢোকা হবে, সর্বপ্রথম বেলাল তুমি কিন্তু জান্নাতে ঢুকবে। জোরে বলো। আল্লাহ নবীকে হযরতে বেলাল হুজুর বলছে হুজুর আমার কি মাজাল আছে, হুজুর আপনি তো আগে যাবেন। আল্লাহ নবী বলছে হ্যাঁ জান্নাতের দরজা আমার জন্যই খোলা হবে, কিন্তু যে সওয়ারির উপরে আমি থাকবো ওই সওয়ারির লাগাম বেলাল তোমার হাতে থাকবে। লাগাম যার হাতে থাকে সে পিছনে থাকে না আগে থাকে? তাহলে তুমি তো আগে পা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার নবীর গোলামিতে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়। তোমরা কি হবে না আমার নবীর গোলাম? আহারে আল্লাহ নবী যেদিন কাবাকে ফতেহ করলেন, আল্লাহর কাবা যেদিন বিজয় হয়ে গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবার ওখানে হাজির হয়ে রয়েছে। মক্কা জালিমাত্তাচারীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন বেলাল আযানটা দাও। ওই সময় কয়েকজন আগে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার মুশরিক জালিম অত্যাচারী সম্ভ্রান্তরা রয়েছে, এখানে বেলালকে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক। আল্লাহ নবী বললেন সাহাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না। আমার দুঃখের দিনের সাথী হলো বেলাল, আজকে সুখের দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না। একটা গোলামকে আল্লাহ রাসূল কোথায় মর্যাদা দিচ্ছে দেখে। এ বেলাল তুমি আযান দাও, তুমি আযান দাও, তুমি আযান দাও। আরে আমরা অনেক সময় করে ফেলি, কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোটখাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো, কি আজান দিত, একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায়। এটা আমরাও করে ফেলি, কিন্তু আল্লাহ রসুলের ইনসাফ দেখুন। আল্লাহ নবী বলছে না বেলাল দেবে, সব সময় বেলাল আজান দিয়েছে। আজকে সুখের দিনে কেন আমি রসুল বেলালকে ভুলে যাব? কি ভালোবাসা দেখুন। এ যুবকেরা, হযরতে বেলাল আগে আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার জমিনে কখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছে, আবার কখনো কাবার দিকে ফিরে আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কাবার সামনে দাঁড়িয়ে এবারে কোন জায়গায় ফিরে আযান দেব? আল্লাহ নবী বেলালকে কাবার ছাদে তুলে দিলে, দিওয়ার পরে বলতে লাগলেন আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাবার ছাদে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন বেলাল রে, কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আযান দাও। আরো জোরে বলুন সুবহান। হাজার হাজার সব
মক্কার ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে সব আলোচনা করছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ একটা হাসি দেশের কালো গোলামকে দিয়ে কাবার মাথায় তুলে আযান দিচ্ছে, আল্লাহর ঘরের মাথায় উঠে পড়েছে বেলাল হুজুর। কিসের বাদাউলতে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা আমার নবীর গোলাম হয়ে যাও। আল্লাহ তোমাকে কোথা থেকে কোথা নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। এমন কোন রাত যেন তোমার না যায় নবীর উপরে দুরূদ পড়ে তুমি ঘুমাচ্ছ না। মনে থাকবে তো? এই, যখনই একা হবে তুমি মিস করো, স্মরণ করো তোমার নবীর কথা। যাহারে সারা জীবন নবী আমার আমাদের জন্য কেঁদেছে, আজও নবী আমার রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছে। এইভাবে তুমি স্মরণ করো আল্লাহ নবী আমাদেরকে কত পিয়ার করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও নবী আমাদের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা কষ্ট করেছে। এইগুলোকে তুমি স্মরণ করো। সেই নবীর উম্মত হয়ে আমি গান শুনতে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি ফাংশনে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি পরের হক মারব না, সেই নবীর উম্মত হয়ে আমি শরাব পান করব না, সেই নবীর উম্মত হয়ে নবী যেটা নারাজ করে ওই কাজ আমি করব না। আমার নবীর দুশমন যারা তাদের সঙ্গে আমরা দলও করব না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবী দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে বাঁচানো। তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, শুধু পরিবর্তন হবে তা নয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে একটা রুহানি ক্ষমতা দেবে, ইমানি ক্ষমতা দেবে। আজকে যে তোমার উপরে জুলুম করছে, মনে রেখে দিও কাল তোমাকে সে দেখে ভয় খেয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকবে। কত সমালোচনা হয় না আমাকে নিয়ে, কি হয় না হয় না? অনেক জায়গায় বললে গ্রামে ঢুকতে দেবো না, অনেক জায়গায় বলে কল্লা কেটে নেবো, অনেক জায়গায় বলে হাত কেটে দেবো। কোনদিন শুনেছেন আমি আসার পরে কোনো মায়ের বেটা সামনে এসে আমার সঙ্গে ঝগড়া করে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, সব ওইখান থেকে চলছে, মদিনা থেকে। শুনছেন কি বলছি? এটা তোমাকে বুঝাবার জন্য বললাম, আল্লাহ মাফ করুন, যাতে তোমরা দেখে বোঝো। জাগো যুবকরা, নবীর হও, নবীর হও। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করলো, শ্রেষ্ঠ জাতি করে পাঠালো, উম্মতে মুহাম্মাদির ঘরে পাঠালো। কত নিয়ামত আল্লাহ ঘরে পাঠিয়েছে, মদ খাবার জন্য, হারাম খাবার জন্য, সুদ খাবার জন্য, এতিম গরিবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছে আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করলো দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি নেতাদের ঝান্ডা ধরে ঘোরার জন্য। কোনো বোঝো যুবক, ওজন উড়াতে এসে তোমার জুতো ঘোরাবার উপযুক্ত নয়। তোমাকে আল্লাহ যে নিয়ামত করেছে, যে ঘরে পাঠিয়েছে, ওই চোর, জালিম, বদমাইশ নেতাগুলো তোমার জুতোটাকে পরিয়ে দিবার উপযুক্ত তারা নয়। আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে, তুমি রাসূল ছেড়ে দিলে। তোমার নবী কি চায় আর তুমি করছো কি? বোঝো, ভাবো। অথচ আজও তোমার নবী রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমার কি আর বড় মনে পড়ে না সেই নবীর কথা, যে আমি ভালো কাজ দিয়েছি, হয়তো হালকা বয়সে করে উঠতে পারিনি, কমসে কম আমার নবীর দিনের ক্ষতি করব না। কিন্তু আজ আমরা ক্ষতিকারক হয়ে গেলাম। তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায় আসে, আর আমাদের জন্যই তো জালিমরা আজকে ইসলামকে ক্ষমতার জোরে মিটাবার চেষ্টা করছে। কথা কি ভুল বলছি?
অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে রাসূলুল্লাহ কাঁদতেছে। এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবে। এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না। আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরা এই যে সরকারকে জিতালাম, সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রসুল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছো, এই গাছের ডাল পাতা ফল মূল এগুলো হলো আমল, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে, আমাদেরও ভেতরে গোপনে থাকে। আর নামাজ রোজা দাড়ি টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়। আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে, কালকে আবার নামাজি হাজি রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3-3টে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজও তুমি আমি যা খাই। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তাম পৃথিবীতে যে যা রেজেক পায়, এই রেজেকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়। অবশ্যই রিজেকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথরে বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি। সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরীব এসেছে, যার 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরত ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরীব মানুষটা যে 2 দিন খায়নি, সে বসে রইল। হযরত ফাতেমা ঘরের ভেতরে গেলেন, নামাজের মুসাল্লা নিলেন, ওযু করলেন, নামাজের মুসাল্লা নিলেন, ওই নামাজ পড়তে শুরু করলে। আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ